তখনই উত্তর দিই যে খাজা বাবা তোমার বাবার বাবা। হ্যাঁ, কোরআনে বর্ণিত যে যত নবীর নাম পাই তারা সবাই মিলে খাজা বাবা যে যতজনকে মুসলমান বানিয়েছে তার 12 ভাগের 1 ভাগও বানিয়েছে কিনা সন্দেহ আছে। খাজা বাবা তার মুরিদদেরকে জীবন্ত আর পরমাত্মা, জীবাত্মা এবং পরমাত্মার বিষয়গুলো ধ্যান সাধনা এবং মোরাকাবা শিখিয়ে গেছেন। তার নামটি ভুলে গেছেন সকলেই। মিনার 3টি শয়তান মেজাজি শয়তান, আসল শয়তান নয়। আসল শয়তান মিনাতে থাকে না, আল্লাহর 2টি স্থানে থাকে। একটি হলো জিনের অন্তর, অপরটি হলো মানুষের অন্তর। এই 2 অন্তর্বিহীন ছাড়া আল্লাহর শয়তানের থাকবার আর কোনো নিয়মিত অনুমিত কোনো স্থান নেই। তাহলে মক্কায় কিভাবে শয়তান থাকে? কেমন করে হাজিরা কাঁকর ছুঁড়ে মারে? 3টি শয়তান মেজাজি শয়তান, আসল শয়তান নয়। আসল কাঁকর হৃদয়ের ভিতরে মারতে হয়, ইহাই হাকিকি। মক্কার কাবাটি মেজাজি কাবা, আসল কাবাটি হলো মুমিনের দিল। মেজাজি চোখে দেখা যায়, হাকিকি চোখে দেখা যায় না। আসলে তা সবাই মানতে পারে না। তারই মানে যাদের হুঁশ আছে আর যাদের বিচার বিশ্লেষণ সূক্ষ্ম জ্ঞান, এই জ্ঞান সিনার জ্ঞান। সুফিবাদের দর্শনে পাওয়া যায় মাথার জ্ঞান খোলা চোখে বই পড়ে অর্জন করতে হয়, কিন্তু সিনার জ্ঞান চোখ বন্ধ করে অর্জন করতে হয়। ইসলামের প্রায় প্রতিটি বিষয়ে মেজাজি আর হাকিকি রাখা আছে, যেটা জন্মের আগে তকদির দিয়ে নির্ধারিত করা হয়েছে। উহাই পালন করতে হবে এবং করতে বাধ্য থাকবে, এবং শত সহস্রবার বোঝালেও কোনো লাভ হবে না। ওয়াক্তিয়া নামাজ মেজাজি নামাজ, আর দায়মি নামাজ হলো হাকিকি নামাজ। দায়মি নামাজের কথাটি কোরআনে সূরা মারেজে পাই এবং হাদিসে আছে যে ওয়াক্তিয়া নামাজ হতে দায়মি নামাজের মর্যাদা অনেক উচ্চে অবস্থান করে। যেমন মহানবী বলেছেন, আসসালাতু দামি আফজালু মিনাস সালাতিল ওয়াক্তিয়া। দায়মি নামাজ ওয়াক্তিয়া নামাজ হতে অনেক মর্যাদাবান। দায়মি নামাজ দেখা যায় না, কারণ দায়মি নামাজ 24 ঘন্টায় থাকতে হয়। অথচ ওয়াক্তিয়া নামাজ রুকু সেজদা এবং কিছু নিয়মে সীমাবদ্ধ। অথচ দায়মি নামাজের কোনো রুকু নেই, সেজদা নেই এবং কোনো নিয়মের মাঝে সীমাবদ্ধ নেই। এই নামাজকে হাকিকি নামাজ বলে। সূরা বাকারার 163 নম্বর আয়াতে আছে, ওয়ালা ইলাহুকু, ওয়া এবং ইলাহুকু তোমাদের ইলা বা তাদের কর্তা, তোমাদেরই অধিকারী এবং তোমাদের মাবুদ, স্রষ্টা, প্রভু, মনিব, প্রণেতা, নির্মাতা। ইলাহু মানে ইলা, ওয়াহিদু এক, লা মানে নেই, ইলাহা মানে কোনো ইলা, ইল্লাল্লাহ মানে একমাত্র ছাড়া ব্যতীত, হুয়া 3, আর রহমানু একমাত্র রহমান, আর রহিম একমাত্র রহিম। এবং তোমাদের ইলা এক ইলা, তিনি ছাড়া কোনো ইলা নেই, এবং একমাত্র রহমান এবং একমাত্র রহিম। খাজা গরিবে নওয়াজের আসরারে হাকিকি ফার্সি কিতাবে লেখা আছে, মহানবী বলেন যে হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। হাকিকি নামাজ দিয়ে মুমিন এবং আল্লাহর আরিফ হয় এবং চিরস্থায়ী হুজুরি লাভ করা যায়। নামাজ 2 প্রকার, একটি জাহেরি নামাজ, আলেম এবং ফিকাহবিদ এবং জাহেদগণের নামাজ,
এদের নামাজ নীরস তথা শুষ্ক, আর এদের নামাজ শুধু রুকু, সেজদা, কেরাত এবং কোরআন ইত্যাদি শারীরিক খাটুনিতে সীমাবদ্ধ। এই রকম নামাজ দিয়ে খোদার দিদার পাওয়া মোটেই সম্ভব নয়। অতি সাধারণ নামাজ এবং ইলম নাসুতে এবং নফসানি পর্যন্ত থাকে। এই নামাজ এমনকি ইলমি নাসুতে হতে ইলমে মালকুতে পৌঁছিয়ে দেবার ক্ষমতাটুকু রাখে না। ইলমে জাবরুত এবং ইলমে লাহুত তো অনেক দূরের কথা। অপর নামাজটি হলো আম্বিয়া আউলিয়াদের নামাজ, যা হুজুরি কলব সহকারে আদায় করতে হয়। এই নামাজের মাধ্যমে খোদাকে পাওয়া যায়। আমল জাবরুতের রহমানিয়াত পর্যন্ত পৌঁছে যায়। হে উমর, হাকিকি নামাজই আসল নামাজ, যাকে রহমানি বলা হয়। এই নফসে আম্বারা হতে নফসে লওমাতে পৌঁছানোর কথাটি চিন্তায়ও আনতে পারে না। এই কারণে এই জাতীয় লোকেদের না নামাজ হয়, না আসল বিষয়টি জানতে পারে। খোদার সাথে মিলন হয় না। এরা হলো প্রবৃত্তির এবং নফসের গোলাম। আর যারা নফসের গোলাম, তারা মানুষের সুরতে শয়তান। এই জাতীয় লোকেদের একান্ত কর্তব্য হলো কোনো কামেল পীরের সোহবতে থেকে নফসের যত রকম কুলুস আছে উহা হতে মুক্ত হয়ে মারফতের নূরে নিজেকে জাগিয়ে তোলা। মহানবী বলেন, জিকরুল খাফি দায়েমি তথা জিকিরে খাফি স্থায়ী, হুজুরুল কলব ছাড়া নামাজ বুতপরস্ত। এরা নামাজের জন্য গৌরব করে, বুঝতে পারে না যে তারা বুতপরস্তি করছে। এদের জাহেরি নামাজ দেখে সাধারণ মানুষ ভাবে এ প্রকৃত নামাজি, অথচ হাকিকি ছাড়া নামাজ একেবারে মূল্যহীন, শারীরিক কসরত মাত্র, আর কিছু না। দিওয়ানে মঈনুদ্দিন, নামাজের যতই মর্যাদা হোক, নামাজ বেহেশতের চাবি হোক, নামাজ মুমিনের মেরাজ হোক, আরও বড় কিছু হোক, কিন্তু সমগ্র কুরআন পাকে একটি সূরায়ও একটি লাইনেও আল্লাহ বলেননি যে আল্লাহ নামাজীর সঙ্গে থাকে। নামাজের বাহির ও ভিতর আছে। যে যে বিষয়গুলোতে বাহির এবং ভিতর আছে, উহার একটিরই সঙ্গে আল্লাহ থাকে না। সেই সব বিষয়ে খাঁটি ও ভেজাল থাকে। ভেজাল নামাজীদের ওয়েল নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে, এটা কোরআনের ঘোষণা। অন্যত্র আছে, লোক দেখানো নামাজীদের জন্য এই শাস্তি রেখে দেওয়া হয়েছে, অথচ সবরের তথা ধৈর্যের মধ্যে কোনো বাহিরও নাই এবং ভেতরও নাই, একমাত্র পরিষ্কার। সবরকারীদের সঙ্গে আল্লাহ আছে। আমানু তথা ইমানদারের সঙ্গে ইমানদারের মাঝে যে ভেজাল থাকতে পারে, যেমন দুর্বল ইমান, শক্ত ইমান, খাঁটি ইমান ইত্যাদি বলা হয়। যিনি আমানু ডিঙিয়ে মুমিন হয়েছেন, সেই মুমিনের আর বাহিরেও থাকে না, ভিতরও থাকে না। ইমানদার আর মুমিনকে এক করে ফেলে কোরআনে ঘোষণা, তিনি মুমিনদের সঙ্গে আছেন এবং থাকেন, কিন্তু আমানুদের সঙ্গে আছে বা অথবা থাকেন এরকম একটি আয়াতও পুরা কোরআনে নাই। মেজাজি কাবা এবং হাকিকি কাবা থাকার দরুন হজ দুই রকমের হয়। সুতরাং হজের মধ্যে বাহিরও আছে, ভেতরও আছে। বাহির ও ভেতর থাকার দরুন কোরআনে একটি আয়াতেও বলা হয়নি যে আল্লাহ হাজিদের সঙ্গে আছেন বা থাকেন। ইন্নাল্লাহা মাআল
হুজ্জাজ। মেজাজি হাজি হবার জন্য, মেজাজি হজ পালন করার জন্য কি হইচই রই রই পড়ে যায়। মেজাজি হাজিরা জানলো না, বুঝলো না, গবেষণা করে দেখলো না, আসল হজ তথা হাকিকি হজ বহু দূরে। তাদেরকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েও তারা বুঝবে না। এটাই নিজের ভিতরে লুকিয়ে থাকা খান্নাসের খেলা। এই খান্নাস থেকে মুক্ত হলে বৎসরের পর বৎসর মোরাকেবা ধ্যান ছাড়া সম্ভব নয়। তবে এরকম যেগুলো এখন ধ্যান সাধন তো করতে চাইনি, সেটা না হয় তো কোনো মানে গুরুত্ব দেয়নি। হ্যাঁ, মোরাকেবা মুসাহিদা ছাড়া এই নামাজ সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতা আসবে না। বন্ধুগুলো হুম, বুঝতে পেরেছো? জি।